হিউম্যানিটি করে যেসব সরকারের পতন হয়েছে, এরা পরবর্তীতে রাজনীতি করার অধিকার তেমনভাবে পায় নাই, খুব কম দেশেই পেয়েছে। যদিও অনেকে ইলেক্টেডভাবে, যেমন হিটলার তো ইলেক্টেডভাবে সে নির্বাচিত হয়েছিল, পরবর্তীতে যখন তার ইয়ে হলো তখন এখন পর্যন্ত যারা নাজি বাহিনীর যারা সদস্য ছিল তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু বের করা হয়, সেটা সেই রিকনসিলিয়েশনের সুযোগ হয় নাই, যার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। এটা তো আপনি নিজেই জানেন। আর এখন যে অবস্থা, আমরা তাদেরকে ডেকে এনে, দেশ স্টেবল আছে, সব কিছু সুন্দরভাবে চলছে, দুই একটা মিছিল হচ্ছে, আমরা দেখে এখন তাদেরকে বললাম যে দেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে, আসো তোমরা ট্রুথ করো আর চলে। এইটা তো এই সুযোগটা তো এখন এটা তো আমরা একেবারে শেষ দিকে এখনো দেশের ছাত্র সমাজ যতই আমাদের যাই হোক, কিন্তু এই ব্যাপারে আমাদের অন্তত এই যে রক্তের হুলি খেলা, এটা কিন্তু আমরা বলতে পারবো না এত তাড়াতাড়ি। এখন আমাদের সন্তানদের রক্তটা কিন্তু সামনে চলে আসে। একেবারে শেষ রাউন্ডে আমরা এসেছি, 1 মিনিট করে প্রত্যেকে পাবো। তো স্যার, আসলে যেটা দিয়ে শুরু করেছিলাম, কতটা ঝুঁকিতে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, টু হোয়াট এক্সটেন্ট, মানে এই ঝুঁকিটা কোন মাত্রার? আমি মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে নাই, আমাদের মধ্যে পার্থক্য আছে, থাকবেই এটা রাজনীতিতে। কিন্তু যেটা বলে যে নেশনকে স্টেবল রাখা এবং কতগুলো অভিন্ন লক্ষ্যে আমরা এক জায়গায় আছি, এবং যারা ডিস্টেবিলাইজ করতে চাইবে তারা কিন্তু আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করে দেবে, এবং তাদের আমি এটা ছাড়া কোনো উপায় দেখি না। সবচেয়ে যেটা এখানে খেয়াল রাখতে হবে, একটা হলো আমরা কৃতকর্ম নিয়ে আলোচনা করছি, শুধু সেটা না, আরেকটা হলো ফিউচার কনসিকুয়েন্স। যারা বলে যে জুলাই হলো একটা সন্ত্রাসবাদ, জুলাই সন্ত্রাসীদেরকে আমরা মেরে ফেলবো, পুরো একটা দেশের উপর আপনি এইভাবে বক্তব্য দিয়ে সেই দেশের মানুষের, আর তাছাড়া ধরেন এই যে জোড়াগোপ্তা যে বিভিন্ন মিছিল মিটিং, কোনো দলের নেতৃত্ব ছাড়া এরকম শত শত মিছিল করলো আপনার কোনো লাভ, এটা কোনো গেইন নেই। সেই মিছিলগুলো কিভাবে করতে, তারা তো বলছে যে এখানে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দাদের সম্পূর্ণ রকমের ব্যর্থতা আছে, কোনো কোনো ক্ষেত্রে আমার ধারণা যে সমর্থনও আছে। কারণ ধরেন চিটাগংয়ে তারা ঘোষণা দিয়ে, চিটাগং নরসিংদীতে তারা ঘোষণা, নোয়াখালীতে ঘোষণা দিয়ে তারা নেমেছে, অর্গানাইজ করেছে, এবং তাদেরকে আপনি মানে সেই দায়িত্ব তো আপনার সরকারকেও নিতে হবে। তাহলে ডেফিনেটলি সরকারকে নিতে হবে, আপনার গোয়েন্দা সংস্থা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু মানে যদি সরকার, আমি এটা বলতে পারি, সরকার যদি বলে যে এখানে আগের আওয়ামী লীগ আমলের লোকজন আছে, আপনাদেরকে সরাইতে হবে, এবং যারা নিষিদ্ধ ঘোষিত, ধরেন আজকে যদি হিজবুত তাহরীরের মিছিল হয়, এটা যেমন যেটা ইমরান ভাই বললো যে 17 বছরের একটা, এটা এত তাড়াতাড়ি ক্লিন হবে না, কিন্তু কত সময় আসলে এটার জন্য এটা আপনি একটা টাইম নিয়ে প্রশাসনের বা পুলিশের যে সংস্কার সেটা আপনি করেন, কিন্তু আজকে যার ফেইলিয়ার, সেটার জন্য আজকে কি হবে, তাকে আজকের জন্য জবাবদিহি করতে হবে। আপনি এক্সাম্পল সেট করলে আরেকজন সেখান থেকে একেবারে আপনাকে তো দিন শেষে প্রতিদিনই জবাব দিতে হবে। আপনি 17 বছরেরটা বলে লাস্ট বক্তব্যগুলো রেখেছে, সঠিক বলেছে, এটাই সঠিক। এখন বলে মনে হচ্ছে যে এই যে প্রশাসনিক যে দুর্বলতা, এটা আমার বিশ্বাস আরো কিছুদিনের মধ্যে ধীরে ধীরে কাটবে, কারণ এটা সেট আপের একটা প্রয়োজন আছে। একটা নতুন গভর্নমেন্ট, অনেক চেনা জানা দূষররা এখনো ভিতরে আছে, এদেরকে পরিচিত, বাট এটার জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে, সেটা আমি একমত, এবং সরকার নিচ্ছে। আমি যতটুকু জানি, আজকে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে এবং ওনারা খুবই ভেরি স্ট্রিক্ট